নবম শ্রেণী আজকে তাপ অধ্যায়টা যে পড়িয়েছিলাম প্রথম ভিডিওতে কিছুটা পার্ট আমি দিয়েছিলাম আর বাদ বাকিটা আজকে করাবো। তা প্রথম ভিডিওতে যেগুলো আলোচনা করেছি সেগুলো একটু বলে নেই। আমরা জানি তাপ কোন বস্তুর ভরের সঙ্গে তাপের সমানুপাতিক সম্পর্ক। কোন বস্তু ভরের সরি এম কোন বস্তু ভরের সাথে তাপের সমানুপাতিক সম্পর্ক। এবং আমরা উষ্ণতার পরিবর্তনের সাথেও তাপের সমানুপাতিক সম্পর্ক। উষ্ণতা পরিবর্তন কি করে লিখি? T2 মাইনাস T1, কিন্তু ওটা সংক্ষেপে লেখা যায় হচ্ছে ডেল্টা টি। হলো? এইবার এই দুটোকে আমি যদি এক করতে যাই কি করেছিলাম? প্রথমে এখানে হিট, আমি সমান সমান আনতে গেলে ভেদের নিয়ম অনুযায়ী একটা ধ্রুবক আনতে লাগে। আমি ধ্রুবকটা কে আনি, কে না আনি আমি এখানে এস আনলাম। এস এটাও সমানুপাতিক সম্পর্ক আছে এম, এটাও সমানুপাতিক সম্পর্ক আছে ডেল্টা টি। এই দুটোকে আমি এক করে দিলাম। তাহলে এই এস এর কথার অর্থটা কি? এস হচ্ছে আপেক্ষিক তাপ। আচ্ছা, এই যে এস এর ফর্মুলাটা যদি আমি বের করি তখন কি করে বের করব? আচ্ছা, এই কথাটা আমি যদি এই দিকে লিখি এস এম ডেল্টা টি সমান সমান হিট লিখলাম। হিটটাকে এদিকে চলে গেল। এইবার আমি এস এর মানটা পেয়েছি এস, এখানে হচ্ছে হিটের নিচে কে চলে যাবে? হিটের নিচে চলে যাবে হচ্ছে এখানে চলে যাবে এম এবং ডেল্টা টি। ঠিক আছে? আপেক্ষিক তাপ, এস হচ্ছে আপেক্ষিক তাপ, আগের দিন আমি বলেছিলাম। এবার এই আপেক্ষিক তাপে আমি যদি এসআই একক বের করতে চাই, এখানে বের করব, তাহলে এস সমান সমান এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের যে এককটা হবে তাহলে কি হবে? এইচ। এইচ মানে হিট, তাহলে এটা হয় জুল। এসআই পদ্ধতিতে কিন্তু জুল। ভর, ভর কি হয়? কেজি। এই যে এম এর বদলে লিখলাম হচ্ছে কেজি। আর উষ্ণতার পরিবর্তন এটাকে আমরা কিভাবে লিখি? কেলভিন। তাহলে কেসটা কি দাঁড়ালো? এসআই একক কি দাঁড়ালো? জুল। কেজি মাইনাস ওয়ান, কে মাইনাস ওয়ান, সংকেত যেটাকে বলে, হয়ে গেল। এসআই পদ্ধতিতে একক আমি পেয়ে গেছিলাম। আর সিজিএস পদ্ধতিতে কি পেয়েছিলাম? সিজিএস পদ্ধতিতে উপরে কি ছিল? উপরে ছিল হিট। তাহলে সিজিএস পদ্ধতিতে উপরে হিট ছিল, তাহলে হিটের একক কি সিজিএস পদ্ধতিতে? ক্যালোরি। নিচে ছিল কে? এম। এম মানে কি? তো গ্রাম। আর উষ্ণতা পরিবর্তন ডিগ্রি সেন্টিগ্রেড। এই জিনিসটাকে যদি আমি ভালো মতো লিখি তাহলে কি হবে? ক্যালোরি। এই জিএমটা যদি নিচ থেকে উপরে ওঠে জিএম মাইনাস ওয়ান, ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস ওয়ান। এটা আমি বুঝিয়ে দিয়েছিলাম আগের ভিডিওতে। এটা কি হলো? এটা হচ্ছে আপেক্ষিক তাপের যে এসআই পদ্ধতি বা সিজিএস পদ্ধতি কিভাবে আসে সেটা। এইবার প্রশ্নটা সেখানে না, এবার প্রশ্নটা আবার অন্য জায়গায় আসতে লাগবে। এবার আগে জানি এবার আপেক্ষিক তাপ জিনিসটা কি। আপেক্ষিক তাপ জিনিসটা কি? এটা তো বললাম আপেক্ষিক তাপ মানে এস। এস ধরেছি। আপেক্ষিক তাপ জিনিসটা কি? আচ্ছা, আপেক্ষিক তাপ বলেছে কোন একক ভরের কোন বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে তাপ লাগে তাকে বলে আপেক্ষিক তাপ। হলো? আচ্ছা, এটা আপেক্ষিক তাপ। তাহলে তাপগ্রাহী জিনিসটা কি?
আপেক্ষিকতা হচ্ছে একক ভরে কোনো বস্তুর উষ্ণতা। একক ভর বলতে 1 গ্রাম হতে পারে, 1 কিলোগ্রাম হতে পারে। আচ্ছা, এবার তাপগ্রাহিতা জিনিসটা কি? আচ্ছা, তাপগ্রাহী জিনিসটা হচ্ছে, বলছি কোন বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে তাপ লাগে তাকে বলে তাপগ্রাহিতা বা বস্তুর তাপগ্রাহিতা। হচ্ছে না, কি হচ্ছে, গ্রাহিতা। ওকে, তাহলে আপেক্ষিক তাপ আর তাপগ্রাহিতা শুনতে তো একই রকম লাগছে, দুটো পার্থক্য কি? দেখো, এটার মধ্যে হচ্ছে একক ভরের কোনো বস্তুর সমান, একক ভর, আর এটার মধ্যে আছে কোন বস্তুর উষ্ণতা, মানে কোন পুরো বস্তুর উষ্ণতা। এটা কিন্তু একক ভরে না, এটা একক ভরে। তাহলে এই যে তাপগ্রাহিতার, আমি জানি তাপগ্রাহিতাকে আমরা এস বলে লিখি, তাই তো, এস বলে লিখি। সরি, আপেক্ষিক তাপকে আমরা এস বলে লিখি। আর তাপগ্রাহিতার মধ্যে আরেকটা জিনিস চলে আসছে, এস তো আসছেই, আপেক্ষিক তাপ তো আসছেই, তার সাথে ভর, যে কোনো বস্তুর ভর, তাহলে বস্তুর ভরটাও তার সাথে গুণ করতে হবে। এটা তো বলেছে যে কোন একক ভরের উষ্ণতা, ঠিক আছে, এটা কোন বস্তুর ভর, কত ভর বলে দেয়নি, তাহলে ভরটাকে তার সাথে গুণ করতে হবে, কার সাথে? ভরের সাথে আপেক্ষিক তাপের গুণ করতে হবে। তাহলে ভর কি হয়? এম। আপেক্ষিক তাপ কি হয়? আপেক্ষিক তাপ হয় হচ্ছে এস। হয়ে গেল, এটা তাপগ্রাহিতা। এবার তোমরা যদি বলো তাপগ্রাহিতার সিজিএস বা সরি এসআই পদ্ধতি একক কি হবে তাপগ্রাহিতা, তাহলে আমরা দেখো, আমরা ভালো মতোই জানি যে এসআই পদ্ধতি এম, ভর, ভর ভর মানে কি? কেজি। এস, এস এর একক আমি কি পেয়েছিলাম একটু আগে? আপেক্ষিক তাপের কি পেয়েছিলাম আমি? এস সমান সমান কি পেয়েছিলাম? এস সমান সমান আমি পেয়েছিলাম, মনে রাখো, জুল, তারপর কেজি -1, তারপর কেলভিন -1, মানে এটা পেয়েছিলাম। এবার কথাটা হচ্ছে, এইখানে কেজির উপর কিছু নেই বলতে +1 যদি আমি ধরি, এটা মাইনাস, এই দুটো কেটে গেল, প্লাস মাইনাসে কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো? জে, জে কে 1, অর্থাৎ হচ্ছে জে পার কে, এটা যদি নিচে লেখা জে পার কে, মানে জুল পার কেলভিন, জুল পার কেলভিন। বোঝা গেল? আচ্ছা, বোঝা গেল। আচ্ছা, এবার যদি সিজিএস পদ্ধতি ধরি, সিজিএস পদ্ধতি ধরি, তাহলে কি হবে? সিজিএস পদ্ধতি ধরে দেখো, সিজিএস পদ্ধতিতে এই যে এম এস এর হিসাব কি হবে, মানে এম এস এর এককটা কি হবে, মানে তাপগ্রাহিতার একক কি হবে? দেখো, সিজিএস এ এম, এম কথার অর্থ কি? গ্রাম। আর এস এর মান কি পেয়েছিলে সিজিএস এ? কি পেয়েছিলে? উপরে ছিল তাপ, তাপ মানে কেলভিন। তারপর কি বলেছিলে? জিএম -1, তারপর কি পেয়েছিলে? আচ্ছা, ঠিক আছে, আচ্ছা জিএম, আচ্ছা আর কি পেয়েছিলে? পেয়েছিলে হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড, মানে ডিগ্রি সেন্টিগ্রেড -1। এইখানে গ্রাম, এটা যদি 1 ধর, উপরে +1, এই গ্রাম এই গ্রাম কেটে গেল, পড়ে থাকলো হচ্ছে কি? পড়ে থাকলো এটা ক্যালোরি, আর এটা পড়ে থাকলো ডিগ্রি সেন্টিগ্রেড। এটা তাহলে এটা এমন করে লিখতে পারি, সরি 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 এটা বলে, হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সিএএল, ক্যালোরি নিচে, এটা ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো? এটা বেরোলো। তাহলে এটা তাপগ্রাহিতা। তাহলে কি বোঝা গেল? তাহলে আমি বুঝতে পারলাম যে
এই যে আপেক্ষিক তাপ বলতে কি বোঝায়? কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে, না একক ভরের কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি, যেহেতু এটা একক ভরের আর এটা রয়েছে কোনো বস্তুর উষ্ণতা, যে কোনো বস্তুর, তার মানে এইখানে কিন্তু একক ভর দেওয়া আছে বলে এর মানটা আপেক্ষিক তাপের এস হয়, কিন্তু এইখানে কিন্তু কোনো বস্তুর ভর বলেছে, যে কোনো বস্তুর ভর, তাহলে ভরটা তার সাথে গুণ করতে হবে, তাহলে আপেক্ষিক তাপের সঙ্গে আমি ভরটা গুণ করছি এমএস। এবার এমএস কে আমি এমএস এটাকে যদি, যে তাপগ্রাহিতাকে, এমএস মানে তাপগ্রাহিতাকে, এটাকে যদি আমি এর সিএসআই পদ্ধতির একক ধরি, দেখো এম ভর, ভর মানে কি কেজি, এর আগে কি দেখেছো এস এর মানটা কি পেয়েছিলাম, এস মানে কি হয়েছিল জুল, কেজি -1 কে -1, এটা পেয়েছিলাম, এটা কেজি -1, এটা কেজি +1, দুটো কেটে গেল, তাহলে কি থাকলো জুল কে -1 থাকলো, মানে কেলভিন, তাই তো -1 থাকলো, তার মানে কি এইটা যে নিচে চলে যায় জে বাই কে বা জে পার কে হয়ে গেল। আচ্ছা এবার সিজিএস পদ্ধতি দেখি, সিজিএস পদ্ধতি মানে কি, এম মানে কি গ্রাম, জিএম, এস এর মান সিজিএস পদ্ধতিতে কি ছিল, প্রথমে ছিল হচ্ছে কি ক্যালোরি পার গ্রাম -1 ডিগ্রি সেন্টিগ্রেড -1 ছিল, কিন্তু এইখানে +1 গ্রাম, এটা -1 গ্রাম, দুটো কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো, থাকলো হচ্ছে এটা হচ্ছে ক্যালোরি ডিগ্রি সেন্টিগ্রেড -1, এটাকে -1 সেন্টিগ্রেড থেকে নিচে লিখতে হয় বা পার দিয়ে লিখতে হয়, তাহলে ক্যালোরি ডিগ্রি সেন্টিগ্রেড, এটা তো -1 থাকবে না, মাত্রিক সংখ্যা তো উপরে গেলে এটা প্লাসটা মাইনাস, কিছু না থাকলে 1 থাকলে -1 হয়ে যায়, তাহলে এটা হলো দুটোর আমি কি পেয়ে গেলাম, এটা একটা একক পেলাম, আর একটা পেলাম, এটার একটা একক পেলাম। ওকে, এবার চলে আসি যে ক্যালোরিমিতির মূলনীতিটি কি, ক্যালোরিমিতির মূলনীতিটি কি, আমরা জানি একটা গরম বস্তু একটা ঠান্ডা বস্তু, দুজনকে যদি আমি একসাথে রাখি তাহলে কি হবে, যেটা গরম বস্তু সেটা অপেক্ষাকৃত শীতল বস্তুকে তাপ দেবে, আর শীতল বস্তুটা ওর থেকে তাপ নেবে, তার মানে ও যতটা তাপ দেবে ও কিন্তু ততটাই তাপই নেবে। ওকে, তাই তো বাড়িতে অতিথি আসছে, আমি যদি 2টো রসগোল্লা দিই ও দুটোই খাবে, 4টা দিলে 4টাও খাবে, কেউ কেউ দিলে 10টা ঘুরিয়ে দিলেও খেয়ে নেয়, তাই তো, তার মানে যতটা আমি দেব ও ততটা নেবে, ঠিক আছে, তাপও সেরকম এটা। এবার একটা ব্যাপার আছে, কতগুলো কন্ডিশন আছে, কন্ডিশন বলতে যে দেখো আমরা যদি কোনো উষ্ণতর বস্তু এখানে রাখি, এখানে বায়ুমণ্ডল আছে বা এখানে কোনো পাশের দেয়াল ফেয়াল অনেক কিছু আছে যার উপর রাখবো, সেই জিনিসটা আছে, তার তাপ তো ওরা কিছুটা নিয়ে নেবে, এটা যদি না নিতে পারতো, যদি কোনো কিছু না নিতে পারতো, ধরলাম মহাশূন্যকে আমি দুটো বস্তুকে রাখলাম, বায়ু শূন্য স্থানে এমন জায়গায় যে তাপ বাইরে কোনো মতে বেরোবে না, খালি একটা বস্তু অপর বস্তুকে তাপ দেবে, যেটা মহাশূন্যই সম্ভব, যদি এটা হতো তাহলে কি হতো, এটাই ক্যালোরিমিতির মূলনীতি। তার মানে দেখো আমি যদি এই একটা বস্তু, এটা খুব গরম, এটার নাম দিলাম হচ্ছে টি, না এটার নাম দিলাম হচ্ছে M1, এটার নাম দিলাম M1, আর এই বস্তুর উষ্ণতা হচ্ছে T1, বস্তু হচ্ছে T1, এটা কিন্তু খুব গরম। আর একটা বস্তুর নাম, এর ভরের নাম দিলাম হচ্ছে M2, আর এর যে উষ্ণতা এটা হচ্ছে T2, অর্থাৎ আমি ভালো মতোই বুঝতে পারছি যে T1 আর T2 এর মধ্যে দেখা যাচ্ছে যে T1টা বেশি গরম আর এটা হচ্ছে অপেক্ষাকৃত ঠান্ডা, তার মানে কি লিখতে পারি, এটা গরম বলতে এটা ঠান্ডা লিখতে পারি, মানে এটা গরম এটা ঠান্ডা। ওকে, হয়ে গেল। এবার এই দুটোকে যখন আমি এক জায়গায় রাখলাম, এক জায়গায় রাখার পর কি হলো, একে তাপ দিল, একে তাপ দিলে কি হচ্ছে, এ তাপ দিচ্ছে আর এ তাপ নিচ্ছে, আচ্ছা নিচ্ছে, কারণ ওর তো কম তাপ ও নেবে আর ওর বেশি তাপ ও দেবে। এবার করতে করতে যখন ওরা সমান উষ্ণতা আসলো, ধরলাম তারা লাস্টে গিয়ে টি উষ্ণতায় আসলো, তাহলে কেসটা কি দাঁড়ালো, কেসটা এমনই দাঁড়ালো, ভালো মতো বোঝো, কেসটা এমন দাঁড়ালো, দেখো এটা ছিল T1, এটা থেকে একে তাপ দিয়ে দিয়েছে, মানে উষ্ণতা কমে গেছে,
উষ্ণতা কমে গেছে, আগে ছিল T1 এখন কমে হচ্ছে T। তাহলে তাপ পরিবর্তনের হার এটা কি হলো দেখো, T1 ছিল আগে, T1 ছিল, এটার থেকে বেশির থেকে কমটা মাইনাস হবে, কারণ এটার থেকে আগে ছিল এটা, এটার থেকে এটা হয়ে গেছে। তাহলে এখন কতটা পার্থক্য, এটার থেকে এটা। আমার কাছে 10 টাকা ছিল, এখন 7 টাকা আছে, তাহলে 10 বিয়োগ 3, সেরকম আগে ছিল T1 এখন হচ্ছে T, তাহলে T1/T। এবার এর কেসটা দেখো, এ কি করছে, এ বাবু ছিল হচ্ছে T2 মানে ঠান্ডা ছিল, এবার এর যে তাপ নিয়েছে মানে আগের থেকে গরম হয়ে গেছে, আগের থেকে গরম হয়ে গেছে, তাহলে এখন হয়েছে T। আগে ছিল T2 মানে টিটা হচ্ছে বেশি তাপমাত্রা হয়ে গেছে, T2টা হচ্ছে কম, T2। এটা দাঁড়ালো, তাহলে এটা নিল হচ্ছে কি, এটা এটাকে তাপ দিল, মানে বোঝাচ্ছে এটা T1 ছিল বেশি উষ্ণ ছিল, অপেক্ষিত ঠান্ডা T-তে আসছে। তার পার্থক্য হলো যে আগে ছিল T1 এখন ধরো T-তে, তারপর T1 মাইনাস T হলো এর পার্থক্য। আর এর কেসটা আবার আলাদা, এ কিন্তু T2 ছিল মানে T2টা হচ্ছে যে ঠান্ডা, এবার অপেক্ষাকৃত গরম হয়ে T-তে আসছে, মানে আগে ছিল হচ্ছে, এবার বেশি কোনটা, বেশি হচ্ছে T-টা এখানে, কারণ গরম হয়েছে আগের থেকে বেশি গরম হয়েছে T-টা, T থেকে T2 মাইনাস করলাম, এই দুটো। এইবার যখন আমি তাপটাকে বোঝাতাম তখন আমি কি করে লিখতাম, তাপের ক্ষেত্রে ভর লিখতাম একটা এম, আর একটা কি লিখতাম, উষ্ণতার পরিবর্তনকে আমি লিখতাম হচ্ছে কি দিয়ে, ডেল্টা টি দিয়ে লিখতাম। আর একটা কি লিখতাম, আর একটা আপেক্ষিক তাপ এস লিখতাম তো, হ্যাঁ লিখতাম। তার মানে এটার ক্ষেত্রে এটার নাম তো দিয়েছি M1, এর নাম তো দিয়েছি M1, তাহলে এটার ক্ষেত্রে আমি যদি লিখি M1 এর S1 T1 মাইনাস T সমান সমান M2 এর ভর M2 আর এটা S2 এটা হচ্ছে T মাইনাস T2, এটা ওকে। এই যে এই জিনিসটা M1 S1 T1 মাইনাস T, মানে এটা হচ্ছে বর্জিত তাপ আর এটা হচ্ছে গৃহীত তাপ, দুটোই সমান হবে। আমি যেমন একজনকে দুটো রসগোল্লা দিলে দুটোই খেয়েছে, 4টা দিলে 4টাই খেয়েছে, 10টা দিলে 10টাই খেয়েছে, ঠিক সেরকম যতটা তাপ বর্জন হচ্ছে ততটাই গ্রহণ হচ্ছে, বোঝা গেল? এটা দিয়েই সমস্ত অঙ্ক করতে হবে, ওকে? আচ্ছা ঠিক আছে।